আঙ্কেল অবস্থা খুবই বাজে। তোমরা কি অবস্থায় ছিলা যখন বিমান? আমরা আরেকটা ভবনে এক্সাম দিতেছিলাম এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটায়। তারপরে তোমাদের এখন বের করে নিয়ে এসেছে? জি জি আঙ্কেল। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজের জন্য কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি হেলিকপ্টার আমরা দেখতে পেয়েছি, এখন কিন্তু আবারও একটি হেলিকপ্টার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি উদ্ধার কাজের জন্য। সম্মানিত দর্শক, উত্তরায় যে বিমান দুর্ঘটনায় ইতিমধ্যে কিন্তু শত শত মানুষ সেখানে নিহত হয়েছে এবং তাদেরকে উদ্ধারের কাজে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী নিয়োজিত হয়েছে। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন সেখানে কতজন মানুষ নিহত হয়েছে এবং কতজন মানুষ আহত হয়েছে এবং কি সেখানে বর্তমান কি পরিস্থিতি। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিতর থেকে কিন্তু খাবার পানি তাদের একটা পয়েন্ট দিচ্ছি, ওই পয়েন্টটা আপনারা করেন, ঠিক আছে? আপনারা ওই যে গাড়ি দেওয়ার জন্য আপনার দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজের জন্য কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি হেলিকপ্টার আমরা দেখতে পেয়েছি, এখন কিন্তু আবারও একটি হেলিকপ্টার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি উদ্ধার কাজের জন্য এসেছে। দর্শক, মাইলস্টোন কলেজে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের পরে যে হতাহতের কিংবা আহতের ঘটনা ঘটছে তাদেরকে কিন্তু একে একে উদ্ধার কাজের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে একটি হেলিকপ্টার কিন্তু সেখানে ল্যান্ড করার চেষ্টা করছে উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হচ্ছে। পাশাপাশি একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং সেখানে করে আহতদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু ইতিপূর্বে ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি আরো দুটি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরের দিকে যাচ্ছে এবং আহতদের উদ্ধার করে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। আঙ্কেল অবস্থা খুবই বাজে। তোমরা কি অবস্থায় ছিলা যখন বিমান? আমরা আরেকটা ভবনে এক্সাম দিতেছিলাম এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটায়। তারপরে তোমাদের এখন বের করে নিয়ে এসেছে? জি জি আঙ্কেল। কিছু অভিভাবক তারা এসেছেন। আসলে এখানে যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা, ছোট ছোট শিক্ষার্থীরা পড়াশোনা করেন, তো তারা স্কুলে অধ্যয়নরত ছিলেন। একজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, আপনি দেখলেন। কত নম্বর রুমে বা কত নম্বর ক্লাসরুম? আপনার হায়দার আলী বিল্ডিং। আর পড়েছে কোথায় জিনিসটা? এই বিমান আপনার হায়দার আলী বিল্ডিং এ হয়ে গিয়েছে। আমরা বের হয়ে তো আমরা পিছে তাকিয়ে দেখি যে আগুন লেগেছে এন্ড প্লেনটা পড়তেছে। এরকম শিক্ষার্থীদের কোনো হতাহত খবর পেয়েছেন বা বাচ্চা কাচ্চা কেউ কোনো? বাহিরেই ছিলাম, আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে। অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলে পড়তেছে, এরকম অবস্থা দেখছি আমরা। আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। আপনি কি দেখেছেন একটু বলেন। আমি যখন প্রথম ওখানে গেছি তো তখন হলো যারা জীবিত ছিল তো ওদেরকে বের করতেছে আর কি, মানে কারোর মানে শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে, কারো দেখা যাচ্ছে শরীরের মানে বাম পাশের অংশ পুড়ে গেছে এরকম। কাদের এগুলো কি শিক্ষার্থী? সব শিক্ষার্থী, মানে শিক্ষার্থী সব। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হলো শিক্ষার্থী। এদের এরকম ভাবে যাদের আছে তারা তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসতেছে, কিন্তু এরপরে যে লাশগুলো নিয়ে আসছে তাদের চেনা যায়নি, আর তারা একদম পুড়ে ছাই হয়ে গেছে আর কি। এটা সবার প্রায় আধা ঘন্টা 35 মিনিট পরে। এখন তো আর বিধ্বংস হয়েছে হলে 1:13-তে, তখন আমি আমাদের দাঁড়াইছি। ভবনের উপরে এসে পড়েছিল? না ভবনের উপরে না, এটা হলো পড়ছে হলে একেবারে সরাসরি আপনার এই যে গেট আছে গেটের মুখ বরাবর পড়ছে, গেটের মুখ বরাবর পড়ছে একেবারে গেট। আপনি কই ছিলেন? আমি এখানে ছিলাম, আমি ওই বিল্ডিং এ কাজ করি, ওখান থেকে আমি দেখছি সব। কি হয়েছে বলেন তো? এখানে বিমানটা প্রথমে এখানে উড়ছিল, উড়ার পরে মানে বিমানটার মাথা উপরে গেছিল, তার পাশে নিচে আইছিল, এরা কন্ট্রোল করতে পারে নাই, প্যারাশুট ছাড়া দিতে, প্যারাশুট ওখানে কাজ করে নাই। পরে বিমানটা মাটির মধ্যে ল্যান্ড করছে, করি মাটি একটুক জায়গা মনে করেন ফাইটা ভিতরে গেছে, গেটের ভিতর দিয়ে গেছে গা। আমি তার পাশে আমি ওই বিল্ডিং দিয়ে লাফ দিয়ে নামছি তাড়াতাড়ি, আমি গ্রিল ভাঙার চেষ্টা করছি, গ্রিল ভাঙে না। পরে কিছু একটা গ্রিল মানে দিয়ে ভাঙিয়ে 2টা বাচ্চা বের করছি আর কি। আচ্ছা, যেটা শুনলেন এটা ঘটনাটা তো 1টা থেকে 1:30টার মধ্যে ঘটছে। এটা না, এটা মনে করেন একদম 1:12-তে হয়েছে, 1:12-তে এলো রেস্কিউ হয়েছে। তখন আমি নামাজে দাঁড়াইছি, মানে সুন্নত পড়তেছি আর কি, 15তে নামাজ, 1:12-তে হয়েছে। সুন্নত পড়ে আমরা দৌড় দিছি মানে বাবা সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমানে যে ঢাকায় উত্তরাতে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনাতে কতজন মানুষ আহত নিহত হয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন, এবং কি সর্বশেষ সেখানে কি পরিস্থিতি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন সেখানে বর্তমান পরিস্থিতি এবং কতজন মানুষ আহত হয়েছে। দর্শক, অবশ্যই এই সম্পর্কে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।